চলমান অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হলে পোশাকের ক্রয়াদেশ কমার আশঙ্কা করছেন রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা মালিকরা। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাতটি রক্ষার জন্য সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। জাহেদুল ইসলামের প্রতিবেদন। নারায়ণগঞ্জের পোশাক কারখানায় শ্রমিক সংখ্যা অন্য দিনের তুলনায় কিছুটা কম। যারা উপস্থিত আছেন তাদের ব্যস্ততা কিছুটা বেশি। কর্তৃপক্ষ বলছেন কয়দিন বন্ধ থাকায় কারখানার উৎপাদন প্রায় ছিলই না। বর্তমানে চালু কারখানায় রপ্তানির জন্য জমে থাকা কাজগুলোই করছেন শ্রমিকরা। গন্ডগোলের পরবর্তীতে শ্রমিক উপস্থিতি আমাদের ফ্যাক্টরিতে খুব বেশি অস্বাভাবিক ছিল না, কিন্তু এই গন্ডগোলের কারণে যে আমাদের প্রোডাকশনটা ব্যাহত হয়েছে, সেই কারণে আমাদের কিছু অর্ডার্স ডিসকাউন্ট শেয়ার করে শিপমেন্ট করতে হচ্ছে, আর বাকিগুলো আমরা চেষ্টা করছি ওভারটাইম করে ম্যানেজ করার জন্য। গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে এখন পর্যন্ত বাইরের কাছ থেকে পাওয়া ক্রয়াদেশ সন্তোষজনক, তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়তে পারে রপ্তানি আয়ের শীর্ষ এই খাতে। বাইরে যে পরিমাণ এনকোয়ারি বা অর্ডার শিটে যেভাবে আসতেছে, তাতে আমার মনে হচ্ছে আগামীতে কিছুটা আমরা ঘুরে দাঁড়াবো। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের জাতীয় যদি একটা অস্থিরতা দেখা যায় আমাদের, তাহলে সেটা কিন্তু একটা বড় ডিজাস্টার হয়ে যাবে, কারণ আমাদের বাইরের আস্থাটা ধরে রাখতে হবে। অর্থনীতিবিদরা বলছেন দেশের স্বার্থে বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধান প্রয়োজন। চিত্রগুলো বিদেশে দেশে সবাই দেখছে, বাংলাদেশকে নিয়ে তাদের অর্ডার প্লেসমেন্টের কথা তারা চিন্তাও করবে না আনলেস এই সিচুয়েশনটা রিজলভ হয়। কাজে এটার দ্রুত সমাধান হতে হবে। সে সমাধান না হওয়া পর্যন্ত আমরা অর্ডার পেতে পারবো না। পোশাক খাত থেকে আসে দেশের মোট রপ্তানি আয়ের ৮২%। অর্থনীতিতে এর অবদান প্রায় ২৩%। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।